আশ্চর্য, আপনি ফোন ধরছিলেন না কেন? আপনি বা আমাকে এতবার ফোন করতে গেছিলেন বা কেন? যে কারণেই হোক, আপনি আর আমি একই বাড়িতে থাকি। একজন মানুষ হিসেবে আপনার খোঁজ নেবার অধিকার আছে। কটা বাজে বলুন তো? আমি কি আপনাকে কখনো বলেছি যে আমি 10টার সময় বাড়ি ফিরবো? কখনো বাড়ি ফিরতে আমার মাঝরাত হবে না? অনেক কিছু বলতে হয় না, কিছু নিয়ম এমনি তৈরি হয়ে যায়। এখন আপনি আপনার কোনো নিয়ম আমার উপরে ফলাবার চেষ্টা করবেন না প্লিজ। আমি নিয়ম তৈরি করতে আসিনি, আমার কোনো নিয়ম তৈরি করার প্রয়োজনও নেই। কিন্তু ছোটবেলা থেকে আমি এটা শিখেছি, যখন দুটো মানুষ একসাথে একই বাড়িতে থাকে তখন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভাবনা চিন্তা হওয়াটা স্বাভাবিক। আমি তো অমানুষ নই, মানুষ। কি লাভ আমার জন্য এত চিন্তা ভাবনা করে? আজ একসঙ্গে আছি বলে যে কালকেও একসঙ্গে থাকবো তার তো কোনো মানে নেই। আমি তো আপনাকে একসঙ্গে থাকতে বলিনি, তাহলে বারবার আপনি আমাকে এই কথা বলেন কেন? আপনি কি থামবেন? কি হয়েছে আপনার? কি সমস্যা বলুন তো? কি চাই আপনার? আপনাকে তো প্রোটেকশন দেওয়া হয়েছে, আপনার কোনো ক্ষতি হয়নি, এখনো হবেও না। তাহলে আমার কাছ থেকে আপনি আর কি চান বলুন তো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার রণজয় চ্যাটার্জি। আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাইনি, আপনার কাছে আমার কিচ্ছু চাওয়ার ছিল না। বরং আপনি নিজে থেকে আমাকে হেল্প করতে এসেছিলেন, আমি হেল্প চাইনি। আর হেল্প করে যদি আপনি আমাকে এতগুলো কথা শোনান, তাহলে কাল সকালে আমি আমার ছেলেকে নিয়ে আপনার বাড়ি থেকে চলে যাব। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আমি আপনাকে ভয় দেখানোর কে? আর আমি আপনাকে ভয় দেখালে আপনি ভয় পেয়ে যাবেন, তারই বা কি মানে আছে? আমি তো উড়ে এসে জুড়ে বসেছি, এছাড়া তো আর কিছু না। আমি আজ আছি, কাল নেই। আর আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, এটা ঠিক, আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু সেইগুলো তো আপনি নিজে ইনভাইট করেছেন। আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বারণ করেছিলাম। এখন এত কিছু হওয়ার পর যদি আপনি আমাকে ব্লেম করেন, সেই ব্লেমগুলো নিতে আমি রাজি নই মিস্টার রণজয় চ্যাটার্জি। আমি আমার ক্ষতির জন্য আপনাকে ব্লেম করিনি শ্রুতি, এটা আপনি কখনোই বলবেন না। আমার জীবনের যাবতীয় ক্ষতি আমি নিজেই করেছি। আমার এই ক্ষতি সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম। এই ক্ষতিগুলো আমার জীবনে অর্থকিতে আসেনি, আমি কনসিয়াস ছিলাম আগে থেকে। আমি জানি কি করলে কি হয়, তা আমি যা করার নিজের ক্ষতি নিজেই করেছি। আপনাকে আমি কখনো ব্লেম করিনি আর করছিও না। কখনো ব্লেম দেননি, দিচ্ছেন না, কিন্তু এই কথাগুলো বলছেন। আর কি চাই আমার? মিস্টার রণজয় চ্যাটার্জি, আমি আপনার কাছে কিচ্ছু চেয়েছিলাম। আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন, আপনার সঙ্গে আমি আসতে চাইনি। আপনি আমাদের গোপন জীবনের টেনে এনে ফালা ফালা করেছেন, কৃষ্ণময়কে শেষ করেছেন, আর তারপর আপনার মনের দয়ার বশীভূত হয়ে ডেকে এনেছেন। এই তো ব্যাপার। আপনার সঙ্গে আমার তো আর কিচ্ছু নেই। আপনি তো যা করেছেন কৃষ্ণময়ের জন্য করেছেন। আপনার সঙ্গে আমার কোথায় কি থাকতে পারে বলুন তো? আপনার তো কোনো ভূমিকাই নেই আমার জীবনে। আমি যা করার কৃষ্ণময়ের জন্য করছি, আপনার জন্য তো কিছু করছি না। আর আপনার জন্য আমি কিছু করতে যাবই বা কেন? এই কথাগুলো এইভাবে না বললেও চলতো। আর আমার যখন কোনো ভূমিকা নেই আপনার জীবনে, তখন আপনি আমাকে দোষারোপ করতে পারেন না। আশ্চর্য, আমি তো আপনাকে দোষারোপ করিনি, উল্টে আপনিই আমাকে বারবার ইরিটেট করছেন। আপনি কেন খাবারের থালা সাজিয়ে বারবার আমাকে খেতে রাখতে আসেন? আপনি কি মনে করেন লোক সমাজকে দেখিয়ে আমি যে অ্যাক্টিংটা করছি সেটা কি সত্যি? ডোন্ট ক্রস ইওর লিমিট মিস্টার চ্যাটার্জি। আপনি একটু একটু করে রোজ আপনার লিমিট ক্রস করছেন। অ্যান্ড মাইন্ডেড, লিমিট আপনি ক্রস করছেন, আমি নই। একই বাড়িতে থেকে আমি যদি খাই, আমি আরেকটা মানুষকে খেতে বলি, কারণ ওটা আমার শিক্ষা। আর আপনি সেটাকে অন্যভাবে ব্যবহার করতে চাইছেন। আপনি কি বলতে চাইছেন বলুন তো খুলে?
আপনি কি আমাকে অ্যাকিউজ করছেন? আপনি কি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন নাকি? আমি আপনার চরিত্র নিয়ে কথা বলছি না, বরং আপনি আমার চরিত্র নিয়ে ইঙ্গিত করছেন। আপনি বারবার এটা বলতে চাইছেন যে আমি আপনাকে সিডিউস করতে চাইছি, তাই তো? এটা নিশ্চয়ই তাহলে আপনার মনের মধ্যে ছিল, তা না হলে এই শব্দটা আপনার মুখ থেকে বেরোতো না। শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, দয়ার দান বেশি দিন নেওয়াও যায় না, দেওয়াও যায় না। আমি তো আপনার দয়ায় আছি, তাই দয়ার কোটাটা একটা সময়ের পর শেষ হয়ে যায়। এই কোটাটা শেষ হয়ে গেছে আপনার, তাই আপনার ভেতরে আমাকে নিয়ে এত তিক্ততা। বিলিভ মি, আপনার দয়া নিতে আমারও আর ভালো লাগছে না। আমি এখান থেকে চলে যাব। আপনি আপনার জীবনের সব হারিয়েছেন আমার জন্য। আমি এখান থেকে চলে গেলে আবার সব ফিরে পাবেন। আপনার জীবনে আমি ছিলাম না, নেইও, থাকবো না। এখান থেকে আপনি কোথায় চলে যাবেন? কোথায় যাওয়ার জায়গা আছে আপনার? দ্যাট ইজ নট ইয়োর লুক আউট। অ্যাবসলিউটলি দিস ইজ মাই লুক আউট। আমি যখন আপনাকে সঙ্গে নিয়ে এসেছি, আপনি কোথায় থাকবেন আর কোথায় যাবেন সেটা আমার দায়িত্ব। কেন? আপনি আমার গার্জিয়ান নাকি? হঠাৎ করে নিজেকে আমার গার্জিয়ান ভাবতে শুরু করলেন? অদ্ভুত ব্যাপার তো। আপনি আমাকে অপমান করবেন, কথাও শোনাবেন, আবার অধিকারও দেখাবেন। আমার উপর আপনার কিসের অধিকার? আপনার উপরে আমার কোনো অধিকার নেই। আমার যা অধিকার ছিল আমার বন্ধুর উপরে ছিল। আমার বন্ধুর উপরে আমার অধিকার, আমার বন্ধুর প্রতি আমার ভালোবাসা। আর তাই আমাকে আপনার টেনে যেতে হচ্ছে, তাই তো? যদি আপনি সেটাই মনে করেন তাহলে তাই। আপনার বন্ধুর সঙ্গে আপনার যা ছিল তা আপনি নিজে হাতে শেষ করে এসেছেন। তাই প্লিজ তার হ্যাংওভার আমার উপর চাপাবেন না। আমি একজন স্বাধীন মানুষ, আমি আমার মতন চলবো, আর আপনার কথায় ভুলবো না। তা তো এখন বলবেনই। আপনার তো দিন কেনা হয়ে গেছে। বাচ্চাটা আসার কথা ছিল, বাচ্চাটা এসে গেছে, একটু একটু করে বড় হচ্ছে। এখন তো আপনি যখন খুশি যেখানে খুশি তাকে নিয়ে চলে যেতে পারেন। আপনি এত অভদ্র ব্যবহার করেন কেন আমার সাথে বলতে পারেন? আর এই কথাটা বললেন কি করে? আমার দিন কেনা হয়ে গেছে। আপনাকে ব্যবহার করে আমি আমার দিন কিনতে চেয়েছিলাম। কি দিন কেনা হয়েছে আমার? আজও আমার বাচ্চাকে বাইরে নিয়ে বেরোলে আমার জায়গাটা জেলই হবে, অন্য কোথাও না। ওটাই আমার জায়গা হতো। তাহলে কি দিন কিনেছি আমি? প্লিজ শাট আপ। আমার এত কথা বলতে ভালো লাগছে না। আমি আপনার সাথে কথা বলতে যাইনি, আপনি আমাকে কথা বলাচ্ছেন। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম আপনার এত লেট হলো কেন, কোথায় ছিলেন, আর ফোনটা ধরেননি কেন? তার উত্তরে আপনি যা যা বললেন সেটা একটা ভদ্রলোক আরেকটা ভদ্রলোককে বলতে পারে না। বেশ, তাহলে আপনার সঙ্গে যখন আমার বনিবনা হচ্ছে না, আমি কাল থেকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করব। কোথায় থাকবেন? বাড়িতে থাকার ব্যবস্থা তো গুছিয়ে দিয়েছেন। সো হোয়াট? তাতে আপনার কি? আমার কিছুই না। আপনি বলছেন অন্য কোথাও থাকবেন। অন্য কোথাও আপনি বাড়ি ভাড়া নিয়ে থাকতেই পারেন। কটা বাড়ি ভাড়া টানবেন? চাকরিটাও তো আর নেই বোধহয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম, আমি আপনাকে জানিয়ে রাখি যে আমার চাকরিটা আছে। হাউ কাম? তা জেনে আপনার কি দরকার? না, কাগজে পড়ছিলাম আপনার এত কথা, তারপর আপনার অফিসার আপনাকে ডেকে পাঠিয়েছিলেন। চাকরিটা তো চলে যাওয়ারই কথা ছিল, তারপর যদি চাকরিটা থেকে যায় ভালো। ইমন ইমন আমাকে দয়া দেখিয়ে গেছে। দয়া দেখিয়েছে? দয়াই দেখিয়েছে। আমাদের ডিভোর্সের সার্টিফিকেটটা ইমন ব্যাকডেটেড করে বানিয়েছে, আর সেটা অফিসারের হাতে জমা দিয়েছে গিয়ে, যাতে এটা প্রমাণ হয় যে ইমন আর আমার মধ্যে অনেকদিন আগে থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপরে আপনি আমার জীবনে এসেছেন এবং আপনার সঙ্গে আমার সম্পর্কটা সম্পূর্ণ লিগ্যাল।
আপনার সঙ্গে মনে দেখা হয়েছে? বারে একটা মেয়ে দয়া দেখিয়ে যাবে আমার উপরে, নিজে মহান হওয়ার চেষ্টা করবে, আমি তার সঙ্গে দেখা করব না? গেছিলাম দেখা করতে, কিন্তু আমাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কুসুম দোলা কুসুম দোলা।